মানুষের সব থেকে বড় ভুল কি জানেন? তেলা মাথায় তেল দেওয়া। আমরা পছন্দ করি তেলা মাথায় তেল দিতে। যার প্রচুর আছে তাকে জিজ্ঞেস করি, ভাই তোমার কিছু লাগবে নাকি? আর যে সত্যি অসহায়, যে সত্যি গরিব, যার প্রয়োজন আছে তাকে জিজ্ঞেস করি না। মানে অসহায় গরিব যে, তার দিকে মুখ ফিরেও তাকাই না। আর যার প্রচুর আছে, যে কোটিপতি, যে ধনী, তাকে তেল দেওয়ার চেষ্টা করি। তার যদি সামান্য একটু সর্দি জ্বর কাশি হয়ে থাকে, আমি এমন হাবভাব দেখাই যেন খুব গুরুতর অসুখ হয়ে গেছে। আর যে সত্যি অসুস্থ, যে সত্যি খুব অসহায় পরিস্থিতি, তাদের কথা ভাবি না। হ্যাঁ হ্যাঁ, চক্রবৎ পরিবর্তন তেই দুখানিজ সুখানিজ। চক্রাকারে পরিবর্তন হয়। এই শ্লোকটা আমি পড়েছিলাম, জানি না ঠিক বললাম কি না। আমি সংস্কৃত নিয়েও পড়িনি, ক্লাস 7-এ পড়েছিলাম বহু বছর আগে, মনে পড়ে গেল তাই বললাম আর কি। ঠিক যেমন দিন রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, চক্রাকারে পরিবর্তন হচ্ছে। জীবনেও দুঃখ কষ্ট আসবে, সুসময় আসবে, দুঃসময় আসবে। যে মানুষটাকে আপনি অপমান করছেন, যে মানুষটাকে আপনি তার দুর্বলতার সুযোগ নিচ্ছেন, তার অসহায়তার সুযোগ নিচ্ছেন, যে মানুষটা খুব খুব গরিব, খুব দুস্থ, খুব অসহায়, তার দিকে ফিরেও তাকাচ্ছেন না, একটা সময় না আমাদেরও সেই পরিস্থিতি আসবে। অহংকার করা কখনো উচিত নয়। টাকা পয়সা, রূপ যৌবন, এদের অহংকার কখনো করবেন না এসবের উপরে। নিজের কর্মের উপর ভরসা করুন। যতক্ষণ আপনি কাজ করতে পারছেন, যতক্ষণ কর্ম আপনার ভালো চলছে, যতক্ষণ আপনি ভালো কাজ করতে পারছেন, দেখবেন আপনি বিন্দাস থাকবেন। আমাকে দেখতে খুব সুন্দর, আমি রূপসী, এসবের অহংকার করবেন না ভাই। দেখবেন কিছু বছর পর এই রূপ আর থাকবে না, ফ্যাকাশে হয়ে যাবে, দেখতে বিচ্ছিরি হয়ে যায়, দেখতে খারাপ হয়ে যায়। একটা নির্দিষ্ট বয়সে যত সুন্দর দেখতে লাগে, বয়স বাড়লে পরপর সেই রূপ থাকে না। আবার ঠিক দেখবেন আপনি হয়তো আজ আপনি ভালো ইনকাম করতে পারছেন, কিন্তু এই ইনকাম দেখবেন একটা সময়ের সাথে সাথে ইনকাম কমে যাবে। তাহলে এত রূপের, এত টাকার অহংকার কিসের মানুষের? আর তেলা মাথায় বেশি তেল দিতে যাবেন না। তেলা মাথায় তেল না দিয়ে যার প্রয়োজন তাকে সাহায্য করুন, তাতে বরং বিধাতার আশীর্বাদ পাবেন এবং সেই মানুষের ভালোবাসা পাবেন। কে আপনাকে ঠকিয়েছে, কে আপনাকে কাঁদিয়েছে, কে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি হয়তো খুব অসহায়, ভাই এসব কথা না কেউ শুনবে না ভাই। কঠিন পরিশ্রম করুন, স্বপ্নগুলো বাস্তবায়িত করার চেষ্টা করুন। একটা সময় আপনি আপনার পরিবারকে কত প্রমিস করেছিলেন, আপনি আপনার বাবাকে বলেছিলেন, বাবা তোমাকে আর কষ্ট করে খাটতে হবে না, আমি তোমার পাশে থাকবো, আমি এবার সংসারের হাল ধরবো। এখন সব ভুলে গেলেন। ওই একটা মানুষ আপনাকে ঠকিয়েছে, একটা মানুষ আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে, তাই বলে সব কিছু শেষ হয়ে যেতে পারে? আপনার জীবনের আনন্দ, সুখ সব কিছু হারিয়ে যেতে পারে না, কখনো হারাবে না। আবারও নিজেকে মোটিভেট করুন, ভালো কিছু অ্যাচিভের চেষ্টা করুন। আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ, আপনি পারবেন। আবারও চেষ্টা করুন, মানুষ পারে না এমন কিছুই হতে পারে না। বি পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা করুন, ভালো কিছু করুন এবং গরিব দুস্থ অসহায়দের পাশে থাকার চেষ্টা করুন। যে সত্যি প্রয়োজন, যার সত্যি টাকার প্রয়োজন, তাকে সাহায্য করুন। যার সত্যি অর্থের প্রয়োজন, যার সত্যি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তার পাশে থাকুন। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।